আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আম, ইনশাল্লাহ আমি ওমরায় রওনা হওয়ার প্রস্তুতিতে আছি। দুই একদিনের মধ্যে রওনা হব। আর ওমরা সংক্রান্ত আপনার আলোচনায় দুই তিনটা জিনিস আমি মাশাআল্লাহ পরিষ্কার হতে পারিনি। জি যেমন জি জিজ্ঞেস আপনি করেন, বলেন। বলেছেন যে এহরাম বেঁধে মক্কায় পৌঁছার পরে গোসল করে নিতে পারলে উত্তম হয়। তা হুম এখন হুম এহরাম বাঁধার পরে আবার এহরাম খুলে গোসল করা, এটা কি এহরামের বিধানের কোনো লঙ্ঘন হবে কিনা? নাম্বার দুই, মারোয়া পাহাড়ে আমার সপ্তম সাই শেষ হওয়ার পরে সাফাতে যে শুরু করার যে কলেমা তাওহীদ পড়ে শুরু করতে হয়, ওইটা কি শেষের বারেও আবার শেষ করার পরে পড়তে হবে? হুম। আর ঠিক সর্বশেষ, ঠিক আছে। নবী আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় এত দাঁড়িয়ে বেশি সালাম প্রশ্নগুলো তো ভুলে কিভাবে যাবো। দেব? হ্যাঁ, তৃতীয় প্রশ্ন কি? মদিনার রওজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিতে কি ওই যে কবর জিয়ারতের দোয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, এই দোয়া পড়বো? এইটুকুই, এই তিনটা জিনিসই জানার বিষয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন করবেন যেগুলি আপনার কাজে লাগে, অন্যদেরও কাজে লাগে। প্রথম প্রশ্ন আমার ভাইয়ের, যে তিনি উমরায় আসছেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, সহি সালামতি নিয়ে আসেন, সহি সালামতি নিয়ে যান। এইরকমই যারা উমরায় এসেছেন, আসছেন, হজে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মেহমানদেরকে যেন আল্লাহ হেফাজত করেন যেখানেই তারা থাকবেন, এবং সহি সালামতে আপনজনদের কাছে আল্লাহ যেন ফিরে যাওয়ার তৌফিক দান করেন, উমরা যেন কবুল করেন। উমরা সম্পর্কে প্রথম প্রশ্ন, যে উমরার আলোচনাতে শুনেছি যে মক্কা এসে গোসল করা ভালো। এক তো মিকাতে গোসল করা, যদি মিকাতে নামেন তাহলে, কিন্তু মিকাতে যেহেতু নামছেন না, বাংলাদেশ থেকে আসবেন ফ্লাইটে, তাহলে আপনি যখন এহরামের কাপড় পরিধান করেছেন, ফ্লাইটে ওঠার আগে হোটেলে আছেন অথবা ঢাকায় বাসায় আছেন, তখন গোসল করে বেরিয়ে যাবেন, গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে যাবেন। আর তারপরে এহরামের কাপড়টা পরে নেবেন, কিন্তু এহরামের নিয়ত অন্তরে এটা তখন করবেন না। এহরামের কাপড় পরার নাম নিয়ত নয়। এহরামের কাপড় পরলেই মানুষ মনে করে যে এহরাম বেঁধে নিয়েছে, এহরাম বেঁধে নিয়েছেন না। এহরাম বাঁধা মানে অন্তরে নিয়ত করা, আর সেটা করবেন যখন তাইফের ওপর দিয়ে অতিক্রম করবে ফ্লাইট, পূর্ব দিক থেকে এসে, বাংলাদেশ ভারত থেকে এসে, তখন ঘোষণা, বারবার ঘোষণা করা হবে, জানানো হবে যে এখন আপনারা নিয়ত করে নেন বা ইহরাম বেঁধে নেন। তখন বলবেন লব্বাইক উমরা বলবেন, আর অন্তরে নিয়ত করবেন, এটি নিয়তের উচ্চারণ নয়। তারপরে মক্কা পৌঁছে হাদিসে আছে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন। গোসল করা মুস্তাহাব বা সুন্নাত, গোসল করা ভালো। যদি সম্ভব হয় হোটেলে গোসল করে নিলেন, ফ্রেশ হয়ে তারপরে উমরা করতে গেলেন। এই গোসলে সুগন্ধি ব্যবহার করবেন না, কারণ এহরাম অবস্থায় আছে না। এখন আপনার আসল প্রশ্ন যেটা, যে এখানে এহরাম তো বেঁধে আছি, কাপড় পরে আছি, তো কেমন করে গোসল করব? এর একটা তরিকা হচ্ছে যে আপনি এহরামের যে সেলাইবিহীন কাপড় পরে আছেন, আরেকটা জোড়া আপনার সেলাইবিহীন কাপড় থাকবে, সেটা পরে গোসল করে ভিজিয়ে দিলেন আর কাপড় বদলে নেবেন। তো সেলাইবিহীন কে বদলাবেন সেলাইবিহীন দিয়ে, মাঝখানে সেলাই করা কোনো কাপড় পরবেন না, অর্থাৎ লুঙ্গি সেলাই করা লুঙ্গি পরবেন না, পায়জামা পরবেন না, জুব্বা পরবেন না। এক কথায় দুই জোড়া আছে, এক জোড়া ভিজিয়ে দিলেন আর এক জোড়া বদলে নিলেন। আর না হলে জায়েজ আছে কাপড় খুলে গোসল করা, নির্জনে জায়েজ আছে। আপনি এহরামের কাপড় খুলে রেখে দিলেন দুটো, আর তারপরে গোসল করে নিয়ে আবার সেটাই পরে নিলেন, কিন্তু গোসলের সময় আপনি লুঙ্গি পরে নিলেন যেটাতে সেলাই আছে না, জায়েজ নয়। গেঞ্জি পরে নিলেন জায়েজ নয়, জুব্বা পরে নিলেন জায়েজ নয়, এক কথায়। তো এই দুটোর একটা আপনি করতে পারেন, এভাবে গোসল করতে পারেন। এহরামের অবস্থায় যদি আপনি 10-20 দিন থেকে যান, যেমন কেরানে যারা আসে, আপনি গোসল করবেন না, অবশ্যই গোসল করেন, প্রতিদিন গোসল করেন, কোনো অসুবিধা নেই। কাপড় বদলাতে থাকবেন, কিন্তু সেলাই করা কাপড় দিয়ে বদলাবেন না। সেলাইবিহীন কাপড় বদলাবেন, সেলাইবিহীন কাপড় পরেছিলেন সেটা খুলবেন, আবার সেলাইবিহীন কাপড় পরবেন, এইভাবে। 2 নম্বর যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে সাফা মারোয়া যখন সাই করবো, মারোয়াতে যখন সপ্তম চক্কর শেষ হবে, তখন কি সেখানে দোয়া পড়ার কথা মনে হয় বলেছেন, যে সেখানে কি সেই দোয়া পড়বো? আর মনে হয় এটাই, যদি আমি মনে রেখে থাকি ঠিক। আর যদি ভুল হয়ে থাকে তো বলবেন একরাম ভাই, অথবা উনি বলবেন, উনি তো শুনছেন। না, এখানে আর কিছু পড়ার নাই, যে সপ্তমবারে পড়বেন না সেখানে কালেমা তাওহীদ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেহেতু 7 বার পুরা হয়ে গেছে, এখানে আর কোনো কিছু করার নাই।
যখন আপনি মারওয়াতে উঠে আবার সাফার দিকে যাচ্ছেন তখন এটা পড়বেন, কিন্তু আপনি 7 বার পুরা করে দেওয়ার পরে সাফাই শুরু করেছে, মারওয়াতে 7 চক্কর শেষ হয়ে গেল, তাহলে এখান থেকে সোজা আপনি বেরিয়ে যাবেন, যে কোনো দিক দিয়ে বেরিয়ে যান, বাইরে দিয়ে বেরিয়ে যান, আবার মসজিদ হারামের ভিতর দিয়ে, বা এই সাফার দিকে বেরিয়ে যাচ্ছেন, ওই দিক দিয়ে আমার রাস্তা সুবিধা সেদিকে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু আর সেখানে কালেমা তাওহীদ পড়বেন না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াহদাহু ওয়া নাসারা আবদাহু হাযামাল আহজাব ওয়াহদাহু, সেটাও পড়বেন। জি। তৃতীয় প্রশ্ন করেছেন যে মদিনায় এসে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব, আবু বকর সিদ্দিকের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কবর যে 3 জনের জিয়ারত করব, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে রয়েছে, তখন কি সেই কবর জিয়ারতের দোয়াটি সাধারণ দোয়াটি পড়ব, আল্লাহুম্মা আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এটি পড়লে জায়েজ, কিন্তু এটি পড়া আসলে উত্তম না, বরং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আপনি সালাম পেশ করবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, যদি বলতে পারেন ঠিক আছে, না হলে ইয়া রাসূল যথেষ্ট, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট। সালাম বলবেন, একটু এগিয়ে যাবেন, সামান্য সরে যাবেন, হ্যাঁ, যে সামনের দিকে যা যাচ্ছেন বাবু সালাম দিয়ে, তো একটু এগিয়ে আবার বলবেন আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করি আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, কারণ আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ খলিফায়ে রাসূলুল্লাহ বলা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন বলা হইতো, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন, এইভাবে বলবেন, এটাই হচ্ছে উত্তম সুন্নাত তরিকা। এখানে আপনি প্রশ্ন করতে গিয়ে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক যখন জিয়ারত করব, কবরকে রওজা মোবারক বলা আসলে কোরআন হাদিসে নেই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষ, যে মা আয়েশার কক্ষ যাতে পরে কবর হইল, সেই কক্ষ রুম আর মেম্বারের মাঝখানে যে জায়গাটুকু, সেখানে নফল সালাত পড়া যে ফজিলত রয়েছে, সাদার উপর রঙিন কার্পেট রয়েছে, সেই জায়গাকে হাদিসে রওজা বলা আছে, মা বাইনা বাইতি ও মেম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মেম্বারের মাঝখানে জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান, এখানে সালাত আদায় করলে জান্নাতের বাগানে পৌঁছিতে পারবেন, অথবা এই জায়গাটুকুকে আল্লাহ জান্নাতের বাগানে সেট করে দিবেন, দ্বিতীয় সেটা ব্যাখ্যা, যেটাই হোক না কেন এই জায়গায় সালাতের ফজিলত রয়েছে। তাহলে রওজা বলা হচ্ছে এই স্থানকে, মসজিদের এই স্থানকে, কিন্তু কবরকে, নবীর কবরকে বা নবীর কবর যেই রুমে আছে মা আয়েশার রুমে, সেটার নাম রওজা। এটা বেদাতি ভাষা, সুফিদের ভাষা, তাদের কাছে কবর 3 ভাগ বিভক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রওজা মোবারক, আর যেসব কবরের পূজা হচ্ছে, চিস্তির কবর, জিলানির কবর, আর শাহজালালের কবর, শাহপুরানের কবর, এগুলি হচ্ছে মাজার শরীফ, আর আপনার আমার বাপ মায়ের কবর হচ্ছে কবর, এইরকম ভাগ নেই, সবগুলি কবর, সবগুলি কবর। সুতরাং এই রওজায়ে মোবারক কথাটি পরিত্যাগ করবেন, আর বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবর, এইভাবে বলেন, কোনো বেয়াদবি নাই। সাহাবায়ে কেরাম শত শত হাদিস রয়েছে যে কানা কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বলতেন তারা, কোন হাদিসে নেই যে কানা রাউদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা বলতেন সাহাবীরা। আর তারা আমাদের জন্য উত্তম আদর্শ, তারা আমাদের চাইতে অনেক বেশি ভালোবাসতেন। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান।